আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না মারহাবা। একজন সাহাবী কোরআন তেলাওয়াত শুনে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী কাব পবিত্র কোরআনকে বিকৃত করে পড়তেছে, অদ্দুহার জায়গায় অদ্দুহাই পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী, আমার সাহাবীকে অদ্দুহার জায়গায় অদ্দুহাই পড়তে দাও। কেননা হযরতে জিবরাইল আমিন যখন আমার কাছে সূরা দুহা নাজিল করেছে, অদ্দুহার জায়গায় আমাকে অদ্দুহাইও পড়ে শোনাইছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে কাবকে ডাক দিয়ে বলেন, হে কাব, তুমি আমাকে এই জায়গায় বসে পবিত্র কালামুল্লাহ কোরআন থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও। হযরতে কাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সাহেবে কোরআন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে। আপনাকে যদি আমার মতো নগণ্য একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে শোনাই, আপনার অবমাননা হবে, আমি আপনার কাছে ছোট হয়ে যাব গো নবীজি, আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবো না। আল্লাহ নবী আবার বললেন, হে কাব, তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। সাহাবী আবার অপারগতা স্বীকার করলেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে কাব, তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার মহান মালিক আরশ থেকে আমাকে হুকুম করেছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه
ومن كفر فإن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم من ترى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সকলে একটু মহব্বতের সাথে জিকির করতে পারবো ইনশাআল্লাহ মাস একটু সকলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 यादों में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे यादों में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं खाने दिल आबाद रहे अब तो रहे बस तादों में आखिर अब तो रहे बस तादों में आखिर विरद जुबा आई मेरे इलाहा इलाहा मरहबा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शुक्र बोली सल्लल्लाहु अलैहि वसल्लम पृथ्वी ना जानूक আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় সকলে বলেন আমিন পবিত্র কালামের মাঝে একজন সাহাবীর নাম পাওয়া যায় সেটা হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জলিল কদর সাহাবীরা রয়েছেন যারা তাদের জীবনকে নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনে খাত্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি প্রসিদ্ধ সাহাবী যারা তাদের কারো নাম পবিত্র কোরআনের মাঝে নাই কিন্তু রব্বুল আলামিন তার একজন মকবুল একটা বান্দার নাম পবিত্র কোরআনে স্পষ্টভাবে তুলে ধরেছেন শুধু তাই না তিনি তার সন্তানকে
ডেকে কিছু নসিহত তিনি করেছিলেন। যে নসিহতটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে রব্বুল আলামিন তার বান্দার এই নসিহতগুলোকে পবিত্র কোরআনে আমার নবীর কাছে ওহী হিসেবে নাজিল করে দিয়েছেন। আর এটা বুঝিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মানুষ, প্রতিটা মা বাবা যেন লুকমানে হাকিম, আমার বান্দা লুকমানে হাকিমের মতো তার সন্তানকে যে নসিহতগুলো করেছে, এমন নসিহতগুলো যেন প্রতিটা মা বাবা তার সন্তানকে করে। আসুন আমরা পবিত্র কালামের মাঝে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার মালিক ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা, স্মরণ করো তখনকার কথা, আমি আমার বান্দা হযরতে লুকমানকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। আনিশকুর লিল্লাহ, যেন আমার বান্দা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিগুলো, যেই মানুষগুলো শুকরিয়া আদায় করবে, সে যেন তার নিয়ামতে নিজের শুকরিয়া আদায় করলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর যেই বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে না, জেনে রাখো হে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের শুকরিয়া আদায়ের মুখাপেক্ষী নয়, কিন্তু জেনে রাখো আমি রব্বুল আলামিন শুকরিয়া আদায়ের যোগ্য। রব্বুল আলামিন এই সূরার মাঝে তার বান্দা হযরতে লুকমানে হাকিমের নাম উল্লেখ করেছেন, তার সন্তানকে কিছু নসিহত করেছেন। নসিহতগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। বলেছিলাম অনেক সাহাবীদের নাম পবিত্র কালামের মাঝে উল্লেখ করে নাই, কিন্তু তাদের আলোচনা এনেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে কাব, যিনি পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামের 7 কেরাত নাজিল হয়েছে 7 জন কারীদের মাঝে, যিনি 7 জন কারী পবিত্র কালামকে 7 ভাবে পড়তে পারতেন। বলেন দেখি পবিত্র কালাম কয় ভাবে নাজিল হয়েছে? বলেন 7 কেরাতে নাজিল হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে কাব মসজিদে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। হযরতে কাব এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে বলেছেন, আমার নাম ধরে বলেছেন কিনা? আল্লাহ নবী বললেন, হারে কাব, তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার হযরতে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চাইতে বড় সৌভাগ্যের আর কে হইতে পারে? আমার চাইতে বড় ভাগ্যবান আর কে হইতে পারে? যেই মালিক, আমার মালিক, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান বান্দার নাম ধরে উল্লেখ করেছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার চাইতে সৌভাগ্য আর কে? ঠিক তেমনি ভাবে আরেকজন সাহাবী
হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাঝে কিছু গুণ ছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে জাফর, তোমার মাঝে 4টা গুণ দেখা যায়, যে 4টা গুণ তুমি আমার কাছে উল্লেখ করো। হযরতে জাফর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাঝে যে 4টা গুণ আছে এটা আমার মাও জানে না, আমার বাবাও জানে না, বন্ধু বান্ধবও জানে না, দুনিয়ার কোনো মানুষও জানে না, আপনি কিভাবে জানলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ জাফর, তোমার মাঝে যে 4টা গুণ আছে আমার মহান মালিক আরশ থেকে আমাকে বলে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। হযরত জাফর বললেন, হ্যাঁ আল্লাহ বলছে? জি আল্লাহ বলছে। যদি আল্লাহ বলে থাকে তাহলে আমার নাম ধরছে? হ্যাঁ, তোমার নাম ধরে উল্লেখ করা হয়েছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার চাইতে সৌভাগ্যবান আর কে হইতে পারে? আমার মতো সৌভাগ্যবান কে হইতে পারে? আমার মতো নগণ্য গুনাহগার একজন বান্দা, গোলামের নাম আমার মালিক তার নিজ মুখে উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হ্যাঁ মুমিন, বলছিলাম পবিত্র কালামে অনেক বড় বড় সাহাবী যাদের নাম নাই, তাদের কর্মগুলো উল্লেখ আছে, কিন্তু রব্বুল আলামিনের এমন একজন খাস বান্দা, এমন একজন মকবুল বান্দা, তার কথাগুলো তার সন্তানকে যেইভাবে বলেছিলেন, নসিহতগুলো আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করেছেন যে নসিহতগুলো কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন থাকবে ততদিন পড়বে। 1 নাম্বার নসিহত, হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার মালিক ডাক দিয়ে বলেন, হে মানুষ, হে আমার হাবিব, স্মরণ করুন তখনকার কথা যখন হযরতে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছিল, ওয়াজ করতেছিল। কি বলে? ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, হে বৎস কলিজার টুকরা, তোমাকে নসিহত করতেছিল তুশরিক বিল্লাহ, আমার মালিকের সাথে কাউকে শরীক করো না, কেননা শরীক হলো সবচাইতে বড় জুলুম। ঠিক কিনা বলেন? আমার মালিকের সাথে কাউকে শরীক করা যায় না। আমার মালিক এক, আমার রব এক, আমার আল্লাহ এক 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 এক। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না মারহাবা। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার আদরের বৎস, তুমি মালিকের সাথে কাউকে করতে পারবা না। দুনিয়ার কোনো ল্যাংটা বাবা, কোনো পীর বাবা, কোনো ঠ্যাংওয়ালা বাবা, গোড়াওয়ালা বাবা, খুশাওয়ালা বাবা, বাবরিওয়ালা বাবা, যত ধরনের বাবা আছে, কোনো বাবাকে আমার মালিকের সাথে শরীক করতে পারবা না। কাউকে শরীক করা যাবে না। যেই ব্যক্তি আমার মালিকের সাথে কাউকে শরীক করবে, আর শরীক এমন একটা জুলুম, সবচাইতে বড় গুনাহ হলো এই শরীক, শিরক। আমার মালিক বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করবেন। সর্বশেষ যে বান্দাকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দিবেন,
ওই বান্দাকেও আমার মালিক দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দাগুলো আমার মালিকের সাথে শিরক করবে, আমার মালিকের ওহদানিয়তের সাথে, রব্বানিয়তের সাথে, ইবাদতের সাথে কাউকে সম্পৃক্ত করবে, আমার মালিক তাকে ছাড় দিবেন না, তাকে মাফ করবেন না, তার চিরস্থায়ী স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, হযরত লুকমান হাকিম ছিলেন এমন একজন কালো কুৎসিত লোক। আফ্রিকার মানুষ দেখছেন না আপনারা, অন্ধকার রাত্রে যদি লাইট ধরা হয়, লাইট, তাহলে আচ্ছা, অন্ধকার রাত্রে যদি লাইট ধরা হয় আর ওই মানুষগুলো যদি হাঁ করে, আমার মনে হয় দাঁত ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যাবে বলেন? তো আফ্রিকার মানুষ যেমন কালো, লুকমান হাকিম ছিলেন তার চাইতে বেশি কালো। তার নাকের সেন্টার ঠিক নাই, নাক ছিল মোটা বুচা, ঠোঁটগুলা ছিল মোটা মোটা। রেল লাইন দেখছেন না আপনারা? রেল লাইন একটাকে আরেকটার সাথে লাগানো না, ফাঁক 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 ফাঁক, তাই না? ঠোঁটগুলাও ছিল এমন মোটা যেমন একটা আরেকটার সাথে মিশে না, রেল লাইনের মতো। এমন একজন কালো বান্দা রব্বুল আলামিনের কাছে এত মকবুল, এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিনের কাছে 3 জন কালা সবচাইতে মহব্বতের বান্দা। বলেন কয়জন কালা? আরো জোরে বলেন কয়জন? জোর হয় নাই, বলেন কয়জন? ঘুম আসছে? হ্যাঁ ঘুম আসছে? তাহলে মাহফিল এখনই শেষ করে দেবো। ঘুম আসছে? কার কার ঘুম আসছে দেখি? নাই? একটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর। আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যুবক ভাইরা কারা কারা আছেন দেখি একটু হাত তুলে তো। যুবক ভাইরা আছেন? যুবক, মাশাআল্লাহ। যাকে যুবক ভাইগুলো ঘরে মুরব্বী বাবাজিরাও হাত তুলছে। প্রত্যেকটা মুরব্বী ইনশাআল্লাহ যুবক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। একটু ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। তোর আল্লাহর নবী বলছেন যে 3 জন কালা আল্লাহর কাছে সবচেয়ে মকবুল এবং প্রিয় বান্দা। আমার নবী ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, জান্নাতের চাবিটা নিয়ে যান। দুনিয়ার মধ্যে বড় বড় শোরুম, বড় বড় ঘর, বড় বড় গোডাউন, ফ্যাক্টরি আমরা উদ্বোধন করাই আলেমদেরকে দিয়া, বড় বড় নেতা খেতাদেরকে দিয়া। ঠিক কিনা বলেন? কিন্তু আমার কাল কিয়ামতের ময়দানে জান্নাতগুলো উদ্বোধন করবেন আমার আপনার নবী। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার মালিক যখন জান্নাতের চাবি আমাকে দিবে জান্নাত উদ্বোধন করার জন্য, আমার জন্য একটা উট নিয়ে আসা হবে। বড় একটা উটের উপরে আমি চড়ে বসবো। আমার ডান পাশে থাকবে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, এবং বাম পাশে থাকবে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব, দুনিয়ার মধ্যে যে কাউয়া কালা বলে ডাকতো মানুষ, একজন সাহাবী আপনার, মানুষ যাকে গোলামের ঘরের গোলাম বলে ডাকতো, বাদীর ঘরের গোলাম বলে ডাকতো, সেই কালো সাহাবী হযরতে বেলাল কোথায়? আল্লাহ নবী বলবেন, হে রব্বুল আলামিন, আমার সাহাবী হযরতে বেলালকে দিয়ে আপনি কি করবেন? রব্বুল আলামিন বলবেন, আপনার সাহাবী বেলালকে দিয়ে আমি জান্নাতের আগে আগে উটের রশিটা ধরে টেনে টেনে নিয়ে আপনাদেরকে যাবে। বলেন আল্লাহু আকবার। এই হলেন এক কালা, হাবশি কালা, সবচাইতে বেশি কালা, যাকে মক্কার মানুষ কাউয়া কালা বলতো। কি কাউয়া কালা মানে কাকের মতো কালো, হযরতে বেলাল। 2 নাম্বার কালো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাহাবী হযরতে কাব, সবচাইতে বেশি কালো ছিল, সেদিকে যাব না। 3 নাম্বার হযরতে হলে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন কালো বান্দা
যার কালোর কোনো তুলনা হয় না, যার দাঁতগুলো ছিল উঁচা উঁচা, ঠোঁটগুলো ছিল মোটা, নাকটা ছিল বোচা, এমন একজন আল্লাহর বান্দা একটা মজলিসে বসে ওয়াজ করতেছে সকলের সামনে। লুকমানে হাকিম মানুষগুলো বসে বসে ওয়াজ শুনতেছে। শ্রোতাদের মধ্যে একজন মুরব্বী দাঁড়িয়ে বললেন, হে লুকমান, তুমি দাঁড়াও, তোমার ওয়াজটা বন্ধ করো, একটু পরে বলো। যেমন এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনাদের মধ্যে একজন দাঁড়ায় বলল, কে লুকমান, একটু দাঁড়ান বাবা, একটু পরে ওয়াজ করেন, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা আপনি দেন। হ্যাঁ, কি প্রশ্ন বলো? আপনার ওয়াজ তো আমি শুনতেছি ঠিকই, কিন্তু আমার মনে একটা কুটকুটানি, একটা সন্দেহ জাগছে। সন্দেহটা দূর না হওয়া পর্যন্ত আমার ওয়াজ শুনতে ভালো লাগতেছে না। কি সন্দেহ বলেন বাবা? আপনার সন্দেহ আমি দূর করে দিচ্ছি। ডেকে বললেন, আমি যখন যৌবন বয়সে মরুভূমির মাঝে ছাগল চড়াইতাম, আমার সাথে একজন বন্ধু ছিল, তার নাম ছিল লুকমান। আপনার মতো দেখতে পোড়াপড়ে কালো, এরকম ঠুট এমন, নাকের সেন্টার ঠিক নাই, কালো কুশ্চিত। আরে বাবা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই লুকমানে কি তুমি লুকমান কিনা। হযরত লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। ওই যৌবন বয়সে মরুভূমির মাঝে আপনার সাথে যে বান্দাটা বসে বসে মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, যে লুকমানে হাকিম, ওই লুকমানে আমি বর্তমান লুকমানে হাকিম। বলেন আল্লাহু আকবার। এবার লোকটা ডাক দিয়ে বলে, হে লুকমান, তুমি কিভাবে ছাগলের রাখাল থেকে লুকমানে হাকিম হয়ে গেলাম, আর আমি এই ছাগলের রাখালে রয়ে গেলাম? কারণটা কি? লুকমানে হাকিম ডাক দিয়ে বলেন, যদি আমার মতো দুনিয়া এবং আখিরাতে সফল কাম হইতে চাও, তাহলে 9টা নসিহত তোমাকে মেনে চলতে হবে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটু জিকির করি, লা ইলাহা। একটু সামনের দিকে আগে আসবে, ওই যে পিছনে একটু জায়গা করে দিই, দাঁড়ায় না থাকি। লা ইলাহা মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে কাছো সারা বেলা, আসলে যে কেউ হবে না সঙ্গী যাবার বেলা, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। সকলে বলেন মারহাবা। হযরত লুকমান হাকিম 9টা নসিহত করবেন তার বন্ধুকে, তার আগে তার সন্তানকে যে নসিহতগুলো করতেছিলেন, সেই নসিহতগুলো কোরআন থেকে আমরা শুনে নেই। হযরত লুকমান হাকিম 16 নম্বর আয়াতে তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন
فتكون في صخرة أو في السماوات والأرض হে আমার আদরের বৎস জেনে রাখো কোনো বস্তু যদি তিল পরিমাণ সময়ও হয়, দানা সম পরিমাণও হয়, শস্যা দানা পরিমাণ সময়ও সমানও হয়, হে আমার বৎস জেনে রাখো সেই দানাটা যদি পাহাড়ের কোনো পাথরের ভিতরে থাকে, অথবা আকাশের মাঝে থাকে, অথবা জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার মালিক সেই শস্য দানাটা আবার পুনরায় একত্রিত করবেন। লুকমান হাকিম তার সন্তানকে এক নম্বর নসিহত করছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরো জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর নসিহত করছেন আল্লাহ তাআলা যে মানুষকে আবার পুনরায় উত্থিত করবেন মৃত্যুর পরে, এর উপরে বিশ্বাস রাখা, ঈমান রাখা, ঠিক কিনা বলেন? আমাদের বাংলার জমিনে এক প্রকার নাস্তিক মুরতাদরা রয়েছে, যারা চিন্তাধারা, যাদের চিন্তা হলো আমরা দুনিয়ার জমিনের বুকে ভালো কাজ করতেছি, ভালো ফল পাবো, গুনাহ করলে জমিনের বুকেই গুনাহ করলে আবার জমিনের বুকে আমরা এর প্রায়শ্চিত পেয়ে যাব, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় উত্থিত করতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না, বলেন নাউজুবিল্লাহ। এর উপরে ঈমান যার নাই, বিশ্বাস যার নাই, তার ঈমানও নাই, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা যদি শস্য দানা পরিমাণও কোনো বস্তু হয়, আল্লাহর এক বান্দা তার সন্তানকে বলে গেলেন, বাবারে আমার জীবনে তো অনেক গুনার কাজ আমি করে ফেলছি, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমার মৃত্যুর পর তোমরা আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে কিছু বাতাসের সাথে উড়াইয়া দিও, কিছু পানির সাথে মিশাইয়া দিও, কিছু তোমরা অন্য জায়গায় ফেলাইয়া দিও। তার বিশ্বাস হলো আল্লাহ যেন আমাকে একত্রিত করতে না পারে। রব্বুল আলামিন তার মৃত্যুর পরে তাকে পুনরায় বাতাসের মাধ্যমে, বাতাসের ছাইগুলা, পানির ছাইগুলা একত্রিত করে তাকে পুনরায় আবার জীবিত করলেন। বললেন সুবহানাল্লাহ। বললেন, বান্দা তুমি কেন এই কাজটা করলা? কেন এই কাজটা করলা? তুমি পুড়ে তোমার ছাইগুলো এখানে সেখানে ছড়িয়ে দেওয়ার কারণ কি? বান্দা ডাক দিয়ে বলে, হে আমার মালিক, আমি যে গুনার কাজগুলো করেছি আমার কোনো ঠাঁই নাই, কোনো ক্ষমা নাই, এই ভয়ে আমি এই কাজ করেছি। রব্বুল আলামিন ডেকে বলেন, আরে বান্দা, তোমার ভিতরে যেই ভয়টা ছিল, তুমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার করবেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে পারবা না। আমার প্রতি একই বিশ্বাসের বদলতে যে তুমি গুনার কাজটা করলা, আমার মালিক আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহর পুনরুত্থান, আল্লাহ তাআলা যে পুনরায় মানুষকে আবার জীবিত করবেন, এর উপরে বিশ্বাস আনতে হবে। 3 নম্বর নসিহত, এটা 17 নম্বর আয়াতে, একই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি নসিহত করেছেন। এই এক আয়াতের আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি সমস্ত আলোচনাগুলো সংক্ষেপে চেষ্টা করব শেষ করার। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, হে আমার আদরের বৎস, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা। আমাদের অভ্যাস হলো গভীর রজনীতে এসএসসি পরীক্ষার যখন সময় হয়ে যায়, জেএসসি পরীক্ষার যখন সময় হয়ে যায়, ইন্টার পরীক্ষার সময় হয়ে যায়, গভীর রজনীতে, শীতের রজনীতে আমার সন্তানগুলোকে কম্বল দিয়ে, কাঁথা দিয়ে ডেকে ডেকে দেই, রে বাবা উঠে যা, 3টা বাজে তোর পরীক্ষার জন্য প্রস্তুতি নে। উঠাই কিনা বলেন? উঠায় দেই।
গরম পানি করে দেই, গরম দুধ দিয়ে দেই। দুনিয়ার জমিনের বুকে উত্তীর্ণ হইতে হবে, সফল হইতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। আরে বাবাজি, আমার সন্তানকে জমিনের বুকে উত্তীর্ণ করার জন্য আমি কত উদ্বেগ, কত আমার ভিতরে অনুপ্রেরণা। কিন্তু আমার সন্তানকে গভীর রজনীতে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আজানের জন্য মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে আজান দিয়ে দেয় নামাজের জন্য, তখন তোমার সন্তানকে তুমি জাগিয়ে দাও না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উঠায় দাও না। তাহলে দেখেন, আমার সন্তানকে আমি উঠায় দিই পরীক্ষার জন্য, কিন্তু আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে যে আমি বাঁচানোর জন্য আমি উঠাইলাম না, তাকে নামাজের প্রতি পাঠাইলাম না, আমার স্ত্রীকে যে উঠাইলাম না, আমার মেয়েকে উঠাইলাম না, তাদেরকে জাহান্নামের দিকে ফেলে দিলাম। তাহলে মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তখন ওই সন্তানগুলো মালিককে ডেকে বলবে, মালিক, আমার মা বাবাকে আমার সামনে এনে ফেলাও, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই, কারণ তারা জমিনের বুকে আমাকে নামাজের আদেশ করে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, আকিমিস সালাত, নামাজ পড়ো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো। এই জমিনের বুকে সৎ যদি প্রতিষ্ঠা করতে হয়, সত্য যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রতিটা মুমিনের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে কায়েম দায়েম রাখতে হবে। ঠিক কিনা বলেন? সমাধান যদি পেতে হয় জমিনের বুকে নয়, কোনো বাবার দরবারে নয়, কোনো মুরব্বীর দরবারে নয়, সরাসরি রব্বুল আলামিনের কোরআনের দিকে চোখ রাখতে হবে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সম্মানিত হাজিরিন, এরে মুমিন, যদি সৎ কাজের আদেশ করতে হয়, অসৎ কাজ থেকে ফিরে রাখতে হয়, তাহলে প্রতিটা বাংলার মুমিনের ঘরে ঘরে আমার নবীর সাহাবীদের মতো সাহাবী জন্ম দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি প্রতিটা ঘরে ঘরে সাহাবীর জন্ম হয়, প্রতিটা ঘরে ঘরে আলেমের জন্ম হয়, তাহলে বাতিলগুলো কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। মুসলমান আজকে ঝিমিয়ে গেছে, ঘুমায় গেছে, মুসলমানের রক্ত ঠান্ডা হয়ে গেছে। আজকে কাফের বেঈমানরা মুসলমানদেরকে নিয়ে হোলি খেলা খেলে, ফুটবল খেলে, মুসলমানদের আল্লাহকে নিয়ে আজকে তারা কটূক্তি করে, আমার নবীর সম্মানের উপর আঘাত আনে। হে মুসলমান, আমি বলতে চাই, মুসলমান যদি সত্যের ঝান্ডা নিয়ে, হকের ঝান্ডা নিয়ে ঘর থেকে এক কদম বাহির হয়, বাতিলগুলো ইদা জা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিলগুলো আজান হলে যেমন মসজিদের মাইকে শয়তান পিছন দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়, বাতিলগুলো হকের ঝান্ডা দেখে তারা পালানোর রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? প্রতিটা ঘরে ঘরে আজকে সাহাবীর মতো সন্তান জন্ম হওয়া চাই, প্রতিটা ঘরে ঘরে আজকে আলেমের জন্ম হওয়া চাই। তাহলে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা আমাদের কর্তব্য, দায়িত্ব হবে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন, অসবির আলা মা সাবাক
ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস কলিজার টুকরা সন্তান, বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা যেভাবে রাখছে এর উপরেই ধৈর্য ধারণ করো, কেননা বিপদের সময় ধৈর্য ধারণ করা অনেক বড় একটা কঠিন কাজ, ঠিক কিনা বলেন? আজকে ঘরে টাকা নাই, চাল নাই, ডাল নাই, ঘরে কাপড় নাই, ঋণগ্রস্ত, বেদিশা হয়ে যায়, কি করব, হাই হাই কি করব, শান্তি নাই। হ্যাঁ, শান্তি নাই, বাজারে গেলে শান্তি নাই, ঘরে শান্তি নাই। বাজারে গেলে পেঁয়াজের দাম বেশি, চাইলের দাম বেশি, তেলের দাম বেশি, ঠিক কিনা বলেন? ও দেশের ভাই রে, বললা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, ঠিক কিনা বলেন? বাজারের আগুনেতে পড়ে হবি ছাই রে, ও দেশের বাইরে বললা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আই রে, ও দেশের বাইরে বললা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। যদি শান্তি পেতে হয়, সমাধান পেতে হয়, তাহলে আল্লাহর কোরআনের দিকে তাকায় চাইতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? হযরত লুকমান হাকিম তার সন্তানকে 18 নম্বর আয়াতে নসিহত করছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরে বাবাজি, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার চাইতে কোরআনের নসিহতগুলো যদি আমি শুনি, আমার জীবনকে কামিয়াব করতে পারি, সন্তানকে কামিয়াব করতে পারি, তাহলে আজকের মাহফিল আমি মনে করব সার্থক হবে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে তোমার গালগুলোকে ফুলিয়ে দিও না, অর্থাৎ মানুষকে তুমি ছোট মনে করো না, অবহেলা মনে করো না। আজকে যদি টাকা পয়সাওয়ালা হওয়া যায়, 1-2 তলা বিল্ডিং এর বাড়ি হওয়া যায়, ঘরে একটু টাইলস লাগানো যায়, আর অন্তরে যদি অহংকার থাকে, মানুষ মানুষ মানুষকে মানুষই মনে করে না, ঠিক কিনা বলেন? পাশ দিয়ে গেলে সালাম দিলে মানে এমন একটা ভাব নেই যে আমি কি জানি হয়ে গেলাম। একটা ভাষা আছে সিরাজগঞ্জে বলে, মুই কি হলুরি, কি মুই কি হলুরি, আমি কি হয়ে গেলাম। হযরত লুকমান হাকিম বলেন, মানুষের সামনে তুমি তোমার গালগুলোকে ফুলিয়ে দিও না। এবং পরবর্তীতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন চলাফেরা করো, তখন তুমি অহংকার অন্তরে নিয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কেননা রব্বুল আলামিন অন্তর অহংকার নিয়ে চলাফেরা মানুষগুলোকে পছন্দ করে না। অন্তরে অহংকার পোষণকারী মানুষগুলোর চেহারা, কথা, চলাফেরা দেখলেই বোঝা যায় তার ভিতর অহংকার আছে, ঠিক কিনা বলেন? অন্তর অহংকার নিয়ে চলা যাবে না। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন, অকসিদ ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক, তুমি যখন জমিনের বুকে চলাফেরা করো, দৌড়াদৌড়ি করিও না, আসতেও যায় না, মধ্যস্থতা অবলম্বন করো। অন্য আয়াতে রব্বুল আলামিনের ব্যাখ্যার একটা বোঝা যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ, ওই আয়াতে বোঝা যায় ফাসাউ শব্দের অর্থ হলো দৌড়াদৌড়ি করা। যখন জুমার নামাজের আজান হয়ে যায়, ডাক দিয়ে দেয়, তখন দৌড়ে দৌড়ে মসজিদে যাও। মুফাসসিরে কেরাম বলেন, এই ফাসাউ শব্দের অর্থ দৌড়াদৌড়ি করা না, এর শব্দের অর্থ হলো ধীরস্থিরভাবে মসজিদের দিকে যাও, তোমার চলার গতি থাকবে স্বাভাবিক, অন্তরে থাকবে তাড়াহুড়া, হারে নামাজ মনে হয় মিস করে ফেললাম। এই জন্য হযরত লুকমান তার সন্তানকে বলছেন, যখন হেঁটে যায় বা তাড়াহুড়া করো না, আবার আসতেও যায়ও না, মধ্যবর্তী অবলম্বন করো। দেখেন না ইমাম সাহেবরা খায়া যদি কোনো দিকে একটু তাড়াহুড়া করে যায়,
কি বলে, হুজুরের মনে হয় আজকে দাওয়াত বেশি আছে রে, তাড়াতাড়ি করে যাইতেছে, বলে কিনা? আস্তে আস্তে গেলে কি বলে, হুজুর আজকে দাওয়াত বেশি খাইছে, এই জন্য আজকে আস্তে আস্তে পেটটা ভার হয়ে গেছে, আস্তে আস্তে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য তাড়াহুড়াও করা যাবে না, আস্তেও যাওয়া যাবে না, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর নবী এমনভাবে রাস্তায় হাঁটতেন, নিচের দিকে তাকিয়ে মনে হয় কি যেন হারিয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতেন, মধ্যবর্তী অবলম্বন করতেন। পরের আয়াতে বলেন, অগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। হযরত লুকমান হাকিম বলেন, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে রাখো, চিল্লায়া কথা বলো না, মানুষকে গালিগালাজ করো না, এত উচ্চ সুরে মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলো না। রব্বুল আলামিন বলেন, যারা উচ্চ সুরে মানুষকে গালিগালাজ করে কথা বলে, মানুষের সাথে চিল্লাইয়া কথা বলে, তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা গাধা। বলেন না নাউজুবিল্লাহ। প্রমাণ দিচ্ছে কোরআন, আমি বলি নাই। ইন্না আনকারাল আসওয়াত, রব্বুল আলামিন বলেন সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বাজে আওয়াজ যার, সেটা হলো লা সাউতুল হামির, গাধার আওয়াজ। গাধা চিল্লায়, কি করে? গাধা চিল্লায়। মানুষ কখনো চিল্লায় মানুষের সাথে কথা বলতে পারে? সন্তানকে বলবেন, স্ত্রীকে বলবেন। আমাদের মা বোনদের একটা অভ্যাস হলো আস্তে কথা বলতে পারে না, তাদের কণ্ঠস্বরকে নিচু রাখতে পারে না, চিল্লায় কথা না বললে তাদের পেটের ভাত হজম হয় না। মা বোনদেরকে বলবেন, সন্তানকে বলবেন, মানুষের সাথে কথা বলার সময় যেন সে আস্তে আস্তে কথা বলে, চিল্লায় কথা বলা যাবে না। বলতেছিলাম হযরত লুকমান হাকিম 9টা উপদেশ তার বন্ধুকে করেছিলেন। বলেন কয়টা? আরো জোরে বলেন, জোর হলো না? 9টা উপদেশ করেছেন। বলেন বন্ধু, এই 9টা উপদেশ যদি তুমি মেনে চলো, তাহলে আমি লুকমান হাকিমের মতো তুমি হাকিম হয়ে যাবা। 1 নাম্বার উপদেশ, তুমি তোমার চক্ষুকে অবনত করো। রব্বুল আলামিন তার হাবিবকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারহুম। হে রাসূল, আপনি আমার উম্মতদেরকে, বান্দা বান্দীদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখগুলোকে অবনত করে। আজকে আমরা বলি কোন দিকে তাকাবো, সব জায়গায় খালি গুনাহ আর গুনাহ, বলি না? সামনে চাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কোনো দিকে তাকানোর দরকার নাই, তুমি নিচের দিকে তাকাও। এই একটা আইন যদি সমাজে বাস্তবায়ন করা যায়, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ইফটিজিং এর মতো গুনাহ, অ্যাসিড মারার মতো গুনাহ, ধর্ষণের মতো গুনাহ আমার দেশ থেকে উঠে যাবে। ঠিক কিনা বলেন? এই একটা আমল যদি করা যায়। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন মুমিনদেরকে চোখগুলোকে অবনত করে চলতে বলেছেন। চোখগুলো উপরের দিকে যেন না দেয়, পর নারীর দিকে যেন না তাকায়, পর পুরুষের দিকে যেন না তাকায়। যুবক যুবতী হেঁটে যায় রাস্তা দিয়ে, যুবক যুবতীরে দেখে, দেখে চোখ দিয়ে একটা ফ্লাশ মারে ঠাস করে। কি ক্যামেরার মতো ফ্লাশ মারে না, একটা লাইটের মতো? ভিতরে কি ফ্লাশ আছে? কি আছে? বিশ্বাস হয় না ভাই? চোখ বন্ধ করেন, কুসুরা বাজার দেখতে পারবেন। কারণ কুসুরা বাজার আপনি দেখছেন, ভিতরে ফ্লাশ মারে ছবি উঠাইছেন। এখান থেকে চোখ বন্ধ করলে করাচি দেখতে পারবেন? পারবেন না, কারণ করাচির ছবি আপনার ভিতরে ফ্লাশ মারা নাই। যুবক ফ্লাশ মারে বাড়িতে যায়, চিন্তা করে, হারে কি দেখলাম রে, কি দেখলাম রে, লাল লাল গোলাপি গোলাপি, কি দেখলাম, ভালোই তো দেখতে। মেয়েও চিন্তা করে, হা পোলাটাও খারাপ না, সুন্দরী। এক পর্যায়ে দেখা দেখি হইতে হইতে, কথা হইতে হইতে, চিঠি আদান প্রদান, মোবাইলে মেসেজ, কথা। একদিন কথা বলে, চলো যাই আজকে মহিষাসী মোহাম্মদী গার্ডেনের আন্ডারগ্রাউন্ডে বসে তোমার ফুচকা খাওয়াবো। ফুচকা খাওয়ানোর গপ্প নিয়া
মেয়ে ওয়াদা করে, এই আসমান জমিন চাঁদ শুরু সব সাক্ষী রেখে তোমারে বললাম আমি তোমারে ছাড়া কাউরে বিয়ে করব না। বলে কিনা বলেন? কাউকে বিয়ে করব না। কয়েকদিন পর মেয়ে জামাই পাই, ইতালি জামাই, কোটিপতিওয়ালা জামাই। মা বাবা এই জামাই ছাড়া আর কারো কাছে বিয়ে দিবে না, কোনো সম্পর্ক চলবে না, এই জামাই তো। জামাইয়ের ঘরে চলে যায় ইতালি জামাই। এদিক দিয়ে প্রেমিক তো দেশে হারা, আহারে আমারে চাঁদ সুরত নিয়ে সাক্ষী দিল, আর সেই ইতালি জামাইয়ের কাছে চলে গেল। দাঁড়া নেয় হাতে অ্যাসিডের বোতল, পরে চিন্তা করে তোরেও রাখুম না আমিও থাকুম না, মারে অ্যাসিড, হয়ে যায় ধর্ষণের মামলা, অ্যাসিডের মামলা, চলে যায় জেলখানায়, না হতো বা আত্মহত্যা করে। এই যে চোখের গুনাহ, এই সমস্ত কার্যক্রমটা শুরু হয়েছে এই চোখের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন কোন বান্দা বান্দি যদি তার দুইটা জিনিসকে হেফাজত করে, একটা হলো চোখের জিনা থেকে, আল্লাহ নবী বলেন জিনাল আইনু নাজরুন, চোখের জিনা হলো দেখা। কোন বান্দা যদি চোখের জিনা থেকে হেফাজত করে এবং তার দুই রানের মধ্যবর্তী স্থানকে, লজ্জাস্থানকে হেফাজত করে গুনাহ থেকে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতে যাব, আমি আমার ওই উম্মতিদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চোখের গুনাহ থেকে এবং লজ্জাস্থানের গুনাহ থেকে আজকে আমাদের হেফাজত হওয়া এত জরুরি হয়ে গেছে, এত জরুরি হয়ে গেছে পরকীয়ার মতো গুনার কাজে। তারপরে অবিবাহিত বিবাহিত যাদের অভ্যস্ত হস্তমৈথুনের মতো গুনার কাজে আমরা যারা লিপ্ত হয়ে গেছি, এই যে জিনার কাজ গোপনে প্রকাশ্যে, এমন মানুষের অভাব নাই। ঘরে স্ত্রী আছে, স্ত্রী রেখেও আরেকজনের স্ত্রীর পিছনে পরকীয়ার পিছনে পড়ে আছে, আছে না নাই? ঘরে স্বামী আছে, আরেক পর পুরুষের সাথে পরকীয়ার মিলমিশ। এই জন্য আল্লাহ নবী বলেন চোখের গুনাহ এবং লজ্জাস্থানের গুনাহ থেকে যে হেফাজত করবে, আমি আল্লাহ নবী বিশ্ব নবী তাকে আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। 2 নম্বর শর্ত জবানকে হেফাজত করা। বলেন কি? আরো জোরে বলেন কি? জবানকে হেফাজত করা। আমাদের অভ্যাস হলো জবানের হেফাজত আমরা কেমনে করি? মসজিদে গিয়ে বিয়া বৈশ তসবিরা হাতে নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে কালো মিয়া যে হজ করে আইলো, কালো মিয়ার যে পোলা মিয়া রাস্তাতে ঘুরে এটা কি কোনো খবর আসেনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কিনা? এই হলো আমাদের জবানের হেফাজত। মানুষের নামে কুৎসা রটনা করতে, মানুষের নামে গীবত গাইতে এত মজা লাগে আমাদের। গরম ভাত দিয়ে লবণ দিয়ে ঘি দিয়ে খাইতে যত মজা, গীবত করতে তত মজা। এই জন্য 2 নম্বর শর্ত হলো নিজের জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। সূরাতুল মুমিনুনে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেন মুমিন তো হলো তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের জবানকে হেফাজত করবে গুনার কাজ থেকে, অযথা কোনো কথা বলবে না, মিলমিশের মাধ্যমে কোনো বকাঝকা করবে না। আমাদের অভ্যাস হলো বন্ধু বান্ধব একসাথে হলে কোনো বকা ছাড়া কথা বলি না, আছে না নাই? মানে একসাথে বসলে বকা ছাড়া কোনো কথাই নাই। আপনি দুষ্টামি করে দেন আর যেভাবেই দেন, বকা তো বকাই, যেভাবেই দেন গুনাহ তো গুনাহ। 3 নাম্বার শর্ত হযরতে লুকমান হাকিম তার বন্ধুকে বলেন লজ্জাস্থানকে হেফাজত করা। 4 নাম্বার হলো ওয়াদা পূরণ করা। বলেন কি করা? ওয়াদা পূরণ করা। ওয়াদা পূরণ করতে হবে।
আল্লাহ নবী বলেন আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের আলামত হলো তিনটা। বলেন কয়টা? তিনটা। তার মধ্যে আর একটা হলো যে ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে। ওয়াদার বরখেলাপ করা কেমন জিনিস, ওয়াদা কিভাবে রক্ষা করতে হয় এর ইতিহাস সাহাবা